আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বারবিকিউ রেসিপি। মজাদার এই বারবিকিউ রেসিপি কিভাবে তৈরি করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। উপরে ক্রিসপি, ভিতরে অনেক জুসি আর স্বাদে গ্রানে অতুলনীয় একদম রেস্টুরেন্ট স্টাইলে এই বারবিকিউ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন। প্রথমে এখানে আমি 1.5 কেজি ওজনের 3টা ব্রয়লার মুরগি নিয়েছি। একটা মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি, তাহলে 3টা মুরগিতে মোট 12টা পিস হয়েছে। এখানে সুন্দর করে ধুয়ে কেটে পানি ছড়িয়ে রেখেছি। এখন এখানে দেখুন একটা মশলা, এই মশলাটা কিন্তু আমার আম্মা তৈরি করে দিয়েছে, অফ ক্যামেরায় করেছে। তো অবশ্যই একদিন বারবিকিউ এই মশলা কিভাবে তৈরি করে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন বন্ধুরা এই মশলাটার সাথে প্রায় 2 কাপ পরিমাণ সরষের তেল ঢেলে দিল, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তারপর এখন কিন্তু এই ম্যারিনেটটা করবে আমার ছেলে। এই বারবিকিউ তার খেতে খুবই পছন্দ, তাই কয়েকদিন পর পরে কিন্তু এই রেসিপিটা সে নিজের হাতেই তৈরি করে আর খুব মজা করে আমরা সবাই মিলে খাই। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে এই ম্যারিনেটটা করা হচ্ছে। দেখুন একদম ভালো করে মশলাগুলো মেখে মেখে ভিতরে মানে মুরগির ভিতরে একদম ঢুকিয়ে দিচ্ছে, যাতে কোনো জায়গায় বাদ না থাকে। আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে। আর আপনাদেরকে বলে দেই বন্ধুরা, এখানে কিন্তু মশলার মাঝে আমার আম্মা একটু হলুদের গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া আর জিরা টেলে নিয়েছে, টক দই, তারপর হচ্ছে লেবুর রস, চাইলে আপনারা এখানে ভিনেগারও দিতে পারেন। এতে করে চিকেনটা ভিতর থেকে খুবই জুসি হয় আর একদম সফট হয়, খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ম্যারিনেট করা হয়েছে। তো এখন এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। তার মানে এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকাল 4টা। তো বন্ধুরা ফিরে আসলাম রাত 10টা বাজে। তো এই তো দেখুন এখানে বারবিকিউর একটা স্ট্যান্ড নিয়েছে, তো তাতে পরিমাণ মতো কয়লা দিয়ে আগুন ধরিয়ে নিয়েছে। এখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রিজ থেকে নামিয়ে সোজা স্ট্যান্ডের মাঝে দিয়ে দিচ্ছে এক এক করে। সবগুলা কাজ কিন্তু আমার ছেলে নিজের হাতে করছে। ও এভাবে বারবিকিউ, তারপরে চিকেন ফ্রাই, তারপরে বিফ স্টেক এগুলা নিজের হাতে করতে খুবই পছন্দ করে আর খেতেও খুবই ভালোবাসে। সেজন্য আমি ওকে কোনো রকম বাধা দেই না। তার যেটা মন চায় যখন সেটা সে নিজের হাতে করতে ভালোবাসে। আমার কাছেও দেখে খুবই আনন্দ হয়, খুব ভালো লাগে আমার কাছে। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এভাবে একটু একটু করে রান্না বান্না শিখাবেন। বলা তো যায় না কে কখন অসুস্থ হয়ে পড়ে। তো আমি যেহেতু অসুস্থ সেজন্য আমার ছেলেকে একটু একটু করে সব কিছুই আমি শিখিয়ে দিচ্ছি। যখন আমি অসুস্থ থাকি তখন সে নিজের একার হাতে একটু একটু করে রান্নাবান্না করে খেয়ে নিতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সবগুলো বারবিকিউ দেওয়া হয়ে গেছে, সবগুলো মানে 6 পিস দেওয়া হয়েছে আর 6 পিস এখনও রয়ে গেছে। তো স্ট্যান্ডটা যেহেতু ছোট তো সেজন্য এখানে 6 পিসে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আরও 6 পিস আমি বারবিকিউ করে নেব এটাতে। তো আমার ছেলে একদিক দিয়ে কয়লাতে মানে বাতাস করতেছে যাতে করে কয়লাটা ভালো করে আগুন ধরে।
তো একটু পরপর কিন্তু তেল ব্রাশ করেছে। তো দেখুন প্রথম 6 পিস কিন্তু হয়ে গেছে। এখন বাকি যে 6 পিসগুলো ছিল সেগুলো কিন্তু এখন স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিয়েছে। সে নিজের হাতে তেল ব্রাশ করছে, মশলা ব্রাশ করছে, করে করে এভাবে দিয়েছে। দেখুন এটাও কিন্তু হয়ে আসছে। আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা সবগুলো বারবিকিউ করা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখুন এখানে কিন্তু নান রুটি আনা হয়েছে রেস্টুরেন্ট থেকে। তো নান রুটি দিয়ে আজকে মজা করে সবাই মিলে আমার ছেলের হাতের বানানো বারবিকিউ দিয়ে খেলাম। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।